রেকর্ড মার্জিনে জয়ের হ্যাট্রিকের পর নিজের বিজয় করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকায় শান্তি বজায় রাখা থেকে শুরু করে হেরে যাওয়া বুথে ময়নাতদন্তেরও নির্দেশ। দিল্লির উন্নয়নের কাজকে 100% সাঙ্গ করার করা বার্তাও। অন্যদিকে মহেশতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বহুতল, আহত বাড়ির মালিক সহ একাধিক। ঘটনাস্থলে পুলিশ, দমকল আসবে বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজ। 7 লক্ষের উপর ব্যবধানে রেকর্ড জয়লাভের পর গতকাল নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিষ্ণুপুরের আমতলায় নিজের কার্যালয়ে এসে শুধু সৌজন্য সাক্ষাৎই নয়, ফলাফলের নিখুঁত পর্যালোচনাও করেন তৃণমূল সাংসদ। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের জন্য সমস্ত নেতাকর্মীদের সাথে চলে শুভেচ্ছা বিনিময়ের পালা। সদ্য অভিষিক্ত সাংসদের সাথে দেখা করতে হাজির ছিলেন ডায়মন্ড হারবার লোকসভার সমস্ত বিধায়ক, পুরপ্রধান সহ পঞ্চায়েত স্তরের প্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ। যেসব কর্মীরা ভোটে অক্লান্ত লড়াই করেছেন তাদের কুর্নিশ জানিয়েছেন যুব নেতা। বার্তা দিয়েছেন আগামী দিনে আরো ভালো করে কাজ করার। প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার জন্য জেলা জুড়ে যখন ঘরছাড়া বিরোধীদের অভিযোগের আঙুল শাসক দলেরই দিকে, তখন মানুষের প্রতি নেতাকর্মীদের আরো নম্র বিনয়ী হওয়ার আবেদন করেছেন সাংসদ, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে ব্যর্থতার ময়নাতদন্ত করারও নির্দেশ দিয়েছেন অভিষেক বাবু। নির্বাচনে খারাপ রেজাল্ট করা বুথগুলিতে গিয়ে নেপথ্য কারণ খুঁজে বের করা ছাড়াও বাকি থাকা উন্নয়নের যাবতীয় কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। জবাব নির্বাচনের মাধ্যমে, ফলাফলের মাধ্যমে আমরা অন্তত দিতে পেরেছি। তাই আজকে তিনি এসেছিলেন শুভেচ্ছা বিনিময় কর্মীদের সঙ্গে। কর্মীরা যে লড়াই করেছে প্রত্যেককে কুর্নিশ জানিয়েছেন তিনি, এবং আগামী দিনে আরও ভালো করে কাজ করা এবং আরও বেশি নম্র, ভদ্র, আরও বেশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার কথা তিনি আজকে এই কথাই বললেন আমাদের। তবে যেগুলো ফল খারাপ হয়েছে, সেগুলো কেন ফল খারাপ হলো সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে, এবং সেগুলো যাতে আগামী দিনে ভালো হয় তার জন্য যা যা করার করতে হবে। মানে এলাকা সার্বিকভাবে সেখানে যদি কোনো ডেভেলপমেন্ট বাকি থাকে, উনি কথা দিয়েছেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কোথাও কোনো যদি ডেভেলপমেন্ট একটুও বাকি থাকে আগামী দিনে সেগুলোকে 100% করবেন, এবং হয়তো লিখিতভাবে বা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি সেটাকে বাস্তবায়িত করবেন। মহেশতলে এক বহুতলে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত বাড়ির মালিক সহ একাধিক। মহেশতলার 11 নম্বর ওয়ার্ডের সরকার পাড়ায় 7 সকালে 4 তলার বহুতলে আচমকাই পরপর 2টি গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এর ফলে ওই বহুতল ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে রাস্তায় থাকা একাধিক মানুষ আহত হয়। ওই বহুতলের দেওয়াল ভেঙে রাস্তায় পড়ে। বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে বাড়ির মালিক সহ আহতদের হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনাস্থলে দমকলে 2টি ইঞ্জিন ও পুলিশ আধিকারিক সহ পুরপিতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। দমকল সূত্রে জানা গেছে যে সময় মতো 2টি ইঞ্জিন এলেও রাস্তা সরু হওয়ার কারণে পুকুর থেকে পাম্পের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর কাজ করা হয়। আমাদের ইঞ্জিন এসছে 2টো, কিন্তু রাস্তা ন্যারো, আমরা ইঞ্জিন প্লেস করতে পারিনি। নিয়ার বাই পন্ট হুন্ডা পাম্প প্লেস করে আমরা কাজ করছি। সমস্যাটা হলো আমাদের রাস্তা শুরু হওয়ার জন্য আমাদের গাড়িটা ঢুকতে পারলো না। আর এখানে একটাই স্টেয়ার দেখতে পাচ্ছি, একটা স্টেয়ারে আমাদের মালটা টারবেশন করতে আমাদের অসুবিধা হচ্ছে। এখানে ব্যালকনি, বারান্দা, গ্যাস সিলিন্ডার ছিল, সেখান থেকেই ফায়ারটা হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে। আমরা শুনলাম আনুমানিক 4 জন সিরিয়াস ইনজুরি হয়েছে। আজকে সকালবেলা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। 2টো অজয় ঢলের, এটা বাড়ি মানে ফ্ল্যাট, অজয় ঢল এবং সঞ্জয় ঢল। এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার জন্য স্থানীয় একটা নার্সিংহোমে আছেন, ওরা ঝলসে গেছে। আর নিচে 3 জন ছিল যারা ওই ইট পাথর ওইখানে যা পড়েছে, কারোর মাথায় লেগেছে, কারোর হাতে লেগেছে, সিরিয়াসলি ইনজিওর্ড। তারা বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্টে আছে। সকালবেলা তাদের ঘরের যিনি সকালবেলা ধূপধুনা দেয়, যেটা আমাদের ধর্মীয় ব্যাপার থাকে সকাল সন্ধ্যায়, তো সিলিন্ডারে বোধহয় একটা লিকেজ ছিল, সেইখান থেকে মানে সিলিন্ডার ব্লাস্ট হয়। একটার পরে আরেকটা সিলিন্ডার ব্লাস্ট হয়, এবং যেটা 2টো সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং বিকটভাবে আওয়াজ হয়। এলাকার সমস্ত লোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়। দাঁড়িয়ে ওই মন্দির সাফ করতে যাচ্ছি, তারপরে বম করলো না, দাঁড়িয়ে গেছি, একদম আমি একটু সরে গেলাম না, আমার গায়ে পুরোই ছিটকে মাথাটা দুবার হয়েছে গ্যাস সিলিন্ডার। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বিষ্ণুপুর ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।